আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ রজব ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। ছোট দলের বাড়ছে কদর, জোট গঠনে তৎপর বড় দুই দল, আসনের নিশ্চয়তা চায় ছোটরা। নিরাপদ আশ্রয়ে হাসিনার স্বজনরা, আর কত পেছাবে তদন্ত প্রতিবেদন। সাগর রুনি হত্যার প্রতিবেদন দাখিল ১১৫ বার পিছিয়ে, নতুন তারিখ ২ মার্চ। ফারাজ প্রকল্পে ৭৩ কোটি টাকা ভারতে পাচার। বিপর্যস্ত শিল্প, ধুঁকছে কারখানা, গ্যাস সংকট। একে একে বন্ধ হচ্ছে, ঋণগ্রস্ত হচ্ছেন মালিক, আস্থা হারাচ্ছেন ক্রেতা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, চলছে শ্রমিক ছাঁটাই, বিনিয়োগে অনাগ্রহী উদ্যোক্তারা। উর্সুলা ভন ডের লেইন ইইউ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। উপদেষ্টাকে ৪ সংগঠনের চিঠি, গ্যাসের দাম বাড়ালে নেতিবাচক প্রভাব অর্থনীতিতে। ৮১২ কোটি টাকা লোপাট, তারিক সিদ্দিক সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা। ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ, প্রভিসিকে অপসারণে শিক্ষার্থীদের আলটিমেটাম। ভুল সিদ্ধান্তের বলি হয় ৭ কলেজ। ইপিজেডে বিদেশি বিনিয়োগ কমেছে ২২%, সার্বিকভাবে কমেছে ৭১%। রেল বন্ধ রাখার ঘোষণা রানিং স্টাফদের। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। অভিবাসীদের মাথায় হাত, যুক্তরাষ্ট্রের চিন্তায় বাংলাদেশিরাও। চলছে অভিযান, দিনে ১৫০০ গ্রেপ্তারের টার্গেট। ট্রাম্পের হুমকিতে কলম্বিয়ার ইউটার্ন। হাসপাতালে পোড়া রোগীর ভিড়, দগ্ধ রোগীর ৭০% নারী শিশু। শীতে গরম পানি, চা, কফি পরে দগ্ধ। উত্তরাঞ্চলে দগ্ধ হচ্ছেন আগুন পোহাতে গিয়ে। অর্থ উপদেষ্টা বললেন, টেবিলের নিচে টাকা না দিয়ে বাড়তি ভ্যাট দিন। পিলখানা হত্যাকাণ্ড, বিয়ের ১৪ দিনের মাথায় স্বামী যান কারাগারে। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, বকেয়া বেতন দাবি। রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত, নিলামে সাবেক এমপিদের বিলাসবহুল ২৪ গাড়ি। চালককে হত্যা করে ছিনতাই অটোরিকশা। কারিগরি বোর্ডের ৩,৫০০ নিয়োগ স্থগিত।